মেয়েটা মারা গেল, ওর সাথে যা হইল আপনি বলবেন আমি তো করি নাই। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজেরা তো করছে, আপনার দেশালারা তো করছে, এটা আপনি করেন নাই কোথেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম, সবজি বেচে ওর উপর জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকার? বেচলে আর কয় টাকা লাভ হবে? উঠি কোচান্দা। কত রিক্সাওয়ালাই তো আছে রোজা থেকে রিক্সা চালায়, উঠি কোচান্দা। কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায়, উঠতি কোচান্দা। সিএনজি ওয়ালার থেকে চান্দা না, নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়, জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগের থেকে শুরু হয়। এটা প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায় আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে পড়তেছে, কোনো দ্বিধা নেই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশানলে পড়ি যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে না হলে না করতো। আপনি মনে করেন মনকে বোঝানো যায় না? বাজারে এখনো উপচে পড়া বীর হয় নাই, শেষ 10 দিন উপচে পড়া বীর হবে। আমি তো ভাবি গজব কেন আসে না, আসা তো উচিত ছিল। শেষ 10 দিন নাজাতের, শেষ 10 দিন নাজাতের। উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা, অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে, কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল তাহলে 3 জন এক হয়ে যাবে। 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা। ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল মাপ পাইল না। তাইলে বলেন, ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ? আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মা বোনরা ঘরের ভিতরে এতেকাব করবে, সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে। যে বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশাখ, নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি হইত। বাজারে কোনো ভিড় হইতো না। বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টাঙায় দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না, যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নেও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না, 10 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না, 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট আলাদা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখান না দেখ, প্রাইভেট সেক্টর
20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেননা রোজার ঈদ তো একদিন শুধু, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, পরের দিন খুলে ফেলতো, কোনো আপত্তি ছিল না। উপচে পড়া বীর হবে। বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখবো। ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেলেন। ওরা তো অপেক্ষা করতেছে যে উপচে পড়া ভিড় হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে, কিরকম চেহারা, ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? রাত 3-24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক, 10 দিন পর্যন্ত মার্কেটে ঘুরতেছে। জিজ্ঞাসা করলে কয় চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আল্লাহ তো বলবে কি। কিন্তু বাহির হয়েছে এরকম একটা পয়রা, সবাই দেখা মুস্কি হাসে। কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না, অথবা ভয়ে বলে না। নাহলে মাঝে মাঝে দেখেন আপনি, মাঝে মাঝে দেখেন, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে, দেখা যায় পোশাক আশাক যা পয়রা বাইরা, মাঝে মাঝে দেখা যায় যে এটা কি, কিন্তু কেউ কিছু বলে না, ভয়ে। নাহলে বলতো। শেষ 10 দিন মার্কেটে উপচে পড়া ভিড়, অথচ রমজান এত বড় নেয়ামত যে শুধু 1000 মাস না, 1070 মাস না, 1000 বৎসর বললেও কম হবে। 1000 বৎসরের কামাই ছিল, 1000 বৎসরের কামায় নিতে পারত। চিরদিনের জন্য মালা পড়তে পারত, জাহান্নাম থেকে মুক্তির মালা, গলায় কার্ড লাগায় দিত আল্লাহ। নিজে দেখুক আর না দেখুক, সৃষ্টি দেখত যে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। আতাকা নাফসাহু মিনান নিরান, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় ফেলছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় ঝোলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত, একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বেশি ভ্যালু কেন বাড়াবে, দাম কেন বাড়াবে, এত দাম বাড়ায় দিবে কেন? এক ফরজ 70 ফরজ, এক তসবি 1000 তসবি। এই মাসের খরচা আল্লাহর রাস্তার খরচা করার মতো, এই রাস্তার এই মাসের দান সৎকা আল্লাহর রাস্তায় দান করার মতো। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহর রসুল তুফানকে হার মানায় কেন দান করতেন? তুফানকে হার মানায় দিতেন। যার কাছে যতটুকু ছিল সাধ্য অনুযায়ী এই মাসে দানে কেউ কৃপণতা করতো না। কিন্তু আমরা তো করি, আমরা তো করি। নাইলে এই মাসেও তো হাত পাততে হয়, এই মাসেও তো হাত পাততে না হয় না। দেখেন মাদ্রাসাওয়ালারা আপনাদের কাছে আসে,
কিন্তু এই মাসে তো হাত পাততে হতো না। এই মাসে তো সবাই ক্ষেত্র তালাশ করতো যে আমি কোথায় দিতে পারি, কাকে দিতে পারি। দেনেওয়ালারা তালাশ করতে থাকতো কাকে দিতে পারি, কোথায় দিতে পারি। এই মাসেও তো মসজিদে বক্স চালায় না, চালায় না? একটু বড়ই তো মুয়াজ্জিন সব কইব কি জানি কয়, দান বাক্সগুলা ছেড়ে দেন। এই মাসও এই জন্যই তো মেরে দোস্ত, খরচ তো হয় কিন্তু জাগা মতে হয় না। খরচ হয়, খরচ যে হয় না এমন না, কিন্তু জাগা মতে হয় না, বেজাগায় হয়, বেজাগায় বেজাগায়। ওটাকেই সান্ত্বনা দিয়া ঘুরায় ফিরায় মাইনা নেয়। রোগ ব্যাধি তো মানুষ থাকলে হইবই, রোগ ব্যাধি মানুষ থাকলে তো, প্রবাদ বাক্য বানাইছে কয় মাথা থাকলে তো ব্যথা হইবই, ঠিক না? কিন্তু কোনোদিন তালাশ করে না ব্যথাটা হইল কেন। সাহাবা তো তালাশ করতেন। একদিনের কাহিনী শুনাইতেছি হাদিস থেকে, তাও বুখারী শরীফে আছে, সহিহ হাদিস। সাহাবিয়ে রসুল মাথায় শুধু দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছি, ইয়া রসুল আল্লাহ, আসার সময় ওই দেওয়ালটায় বাড়ি খাইলাম কেন? তো বলছে তুই এর আগে কি করছিলি? আমি একজনের দিকে তাক চোখ পড়ে গেছে, চোখ ফিরাইতে যায়া মাথা যে যাকে দিছি দেওয়ালে বাড়ি লাগছে। আল্লাহ রসুল বলছে আখেরাতের শাস্তি তোকে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিছে, আখেরাতে হইলে অনেক বড় হইতো, কেননা তোর তো অধিকার নাই অন্যের দিকে দেখা। তো ওনারা তো ক্ষুদ্র জিনিস জিজ্ঞাসা করতেন, আমরা প্রবাদ বাক্য বানায় আনিছি মাথা থাকলে ব্যথা হবে, কিন্তু আজ পর্যন্ত ভাবি নাই কেন হলো। কিন্তু ওইখানে তো দিতে দ্বিধা করি না, কিন্তু যেখানে দিলে, যেমন কথা ছিল যে সকালে আসৎকাতু তারুদ্দুল বেলা, যে সৎকায় অভ্যস্ত বিপদ আর এখানে আসবে না, না 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 না। সারাদিনের বিপদ থেকে নিরাপদ। কিন্তু কয়জন আমরা আছি সকালে ওইটা সাধ্য অনুযায়ী সৎকা দিই? সৎকা তো 1 টাকা হইতে পারে, আবার 100 টাকা হইতে পারে, আবার 1000 হইতে পারে, আবার 1 লাখ হইতে পারে, আবার কোটিও হইতে পারে। আপনি ডেলি সৎকা দেন সাধ্য অনুযায়ী, কিন্তু এই অভ্যাস তো কারো নাই যে না সকালে উঠে আমার প্রথম কাজ হবে কি দেওয়া, সৎকা দেওয়া। সৎকা দিয়ে আমি নিরাপদ হওয়া, না সৎকা তো তারুদ্দুল বালা, সে বালার থেকে বিপদ থেকে নিরাপদ। যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে 3 জনকে বললি কি করে পড়ে নাই? আসলেও তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে, সত্য তো দেই না। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে। আল্লাহ রসুল হার মানায়া দিতেন, সৎকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন, হায় 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 এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়াইয়া দিতেন।
আল্লাহ রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না, কোমর কাইছা নিতেন, ঘরালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন। ঘরালা বলতো আমাদেরকে মনে হয় 1 মাস আসলে চিনি না। হ্যাঁ, খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস, বাজার ঘাট করে দেওয়া ভিন্ন জিনিস। এই জন্য মেরে দোস্ত, বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়া দিয়েছে। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম, একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটে নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে, মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওন দিয়া ভোড়া রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু আল্লাহর হুকুম। ওটা ছেঁড়া বয়ে রয়েছে, দেখো দেখো, খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না। আমি পান করি না, এগুলোও পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাবতাম যে ঘুমামো না, একবারে সেহরি খায়া ঘুমামো, ঘরে বসে ইবাদত হবে না, কেননা একজন আরেকজনকে দেখবো, ঠিক না? কি মসজিদের পরিবেশ কি আর ঘরে হয়? যাই আগে খোলে কোনটা? পাঞ্জাবি জামাটা খোলে, ঠিক না? খোলেন না? তারপরে আর কি করে একজন আরেকজনকে দেখতে থাকে, ঠিক না? বেশিরভাগ সময় তো নারাজই হয়, ঠিক না? এ আরে দেখা নারাজ, ও আরে দেখা নারাজ। এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল, ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না, দেখতে দেরি। মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ, ঠিক না? বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে, একটু ফ্রিলি থাকতে চাইছিলাম, আয়া পড়ছে ঘরে, এখন তো খালি ক্যারক্যারি করবো, ঠিক না? মনে হয় বোঝেন না, মনে হয়। মসজিদের পরিবেশ তো ঘরে হয় না, ঠিক না? এই জন্য তো তারাবি শর্ট হয়, নাহলে তো তারাবি লম্বা হইতো, তারাবি লম্বা।
হুম, 4 রাকাত পড়তো, আবার লম্বা পার্টি টি পার্টি হইতো, টি পার্টি। মসজিদ আলারা তো পানি দেয় না, চা দিব কোথেকে? রাগ হয়ে যাবে মসজিদ আলারা, ঠিক না? কি তারাবির সময় আপনি করে পানি দেয়? হ্যাঁ, মসজিদ আলারা তো পানির বোতল পর্যন্ত দেয় না। আমি তো আমারটার বদনাম বলতেছি, পরেরটার না। এই মসজিদের বদনাম বলতেছি, অন্য মসজিদের না। আমি সকালে আসছি সিলেট থেকে, আমি পড়ছি যখন বাসায় তখন 6টা বাজে, নামাজের ওয়াক্ত বাকি ছিল মাত্র কত 10 মিনিটের মতো। আমি 2 কাপড়ে নামাজ পড়ছি। আমি তো সিলেটে দেখে আসলাম, যে মসজিদে তার বয়ান ছিল আমার, জিন্দাবাজার মসজিদে, তারাবির পরে। আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল, আবার এক্সট্রাও রাখা আছে। ওই আমার মসজিদে তো দেয় না কেউ, কমিটিও তো দেয় না। এরা তো মনে করে 1 মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো গা, বেতন দিমু কর্তিকা, ঠিক না? আর সত্য তো এটাও, জুমার দিন আপনারা দেনই 5 টাকার নোটের উপরে দেন না, 10 টাকার নোটের উপরে দেন না, 20 টাকার দেন না। কমসে কম জুমার দিন যদি 500 টাকার নোট দিতেন তাহলে জমা হইতো। রাগ মনে হয় হইতেছে পিছিয়ে বয়া বয়া, কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই, ঠিক না? আমি পরের মসজিদের করতেছি না, ঠিক না? আপন মসজিদের করতেছি। চা দিব তো দূরের কথা, পানি তো দেয় না। হ্যাঁ, তারাবি লম্বা হইতো। যেমন দেখেন এক এক মসজিদে তারাবি পড়তে কতক্ষণ লাগে। সৌদি আরবে যায় দেখেন, আপনি তো খালি হেরেমেরটা দেখেন, হেরেম সারা দুনিয়া আসে। এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে। মহল্লার মসজিদে যায় দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে। হ্যাঁ, একবারে সেহরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে। কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি, কি তারাবি, তারাবি কিয়ামুল লাইল, আবার তিনোটা একটার ভিতরে। তাহলে এটা লম্বা হবে না তো হবে কি? এখন তো হাফেজ তালাশ করে এরকম কি 5G বলে, 5G না 7G, এরকম হাফেজ তালাশ করে যে 2 মিনিটে যাতে শেষ হয়ে যায়। আসলে গুরুত্ব নাই, মহত্ব নাই। তাহলে তারাবি হইতো 4 আস্তে আস্তে পড়তো, 4 রাকাতের পরে টিপাটি হইতো, তারপরে আবার 4 রাকাতের জন্য দাঁড়াইতো। এরকম 2.5-3 ঘন্টা লাগায় তারাবি হইতো। তারপরে ঘরে যায় সেহরি করতো, ফজর পড়তো, ঘুমায় যেত। বলে কাজ কাম, বলে রমজানে তো মুসলমান কাজ করি না। রমজানে মুসলমান কাজ করি না, করতেনই না। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত, কিন্তু সহানুভূতির সাথে করত। কি সহানুভূতির সাথে করত? কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে, ঠিক না? কি সিন্ডিকেটের সাথে। এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্সও ডাইকা আনতে হয়। কি হ্যাঁ, আসলে আমরা বুঝিও না। রমজানে কি গরিব, করোনার সময় কি গরিবদের করোনা হয় নাই? হয় নাই? সর্দি কাশি হয় নাই? ওদের নামই তো করোনা মেয়া। সর্দি কাশি দিলেই তো ঘরের থেকে বের করে দিছে, ঠিক না? গরিব গো কি সর্দি কাশি হয় নাই? এটার নামই তো করোনা ছিল। কিন্তু গরিবেরটি সারছে কি দিয়া? হ্যাঁ, শুধু ফার্মেসির 2 টাকার একটা ট্যাবলেট দিয়া। আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকাইয়া দিছে। ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেরিয়ে গেছে। বলছে তুই না কালকা দেখলাম কাশি, জ্বর, ঠান্ডা। দূর বেটা, 2 টাকার ট্যাবলেট খেয়েছি, ভালো হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিছে। অথচ এই কাশি লইয়া
মাসের পরে মাস হাসপাতালে পড়া রয়েছে, শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যায়া আর ফিরেই নেই, ফিরেই নেই। তো গরিবেরটা আল্লাহ এরকমই সারায়া দেয়, এরকমই সারায়া দেয়। সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারায়া দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের ধারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে পাওয়ায় দিয়েছিলেন। কিন্তু চিন্তার বিষয়, আমি কতটুকু করলাম, কতটুকু রহমত নিলাম, এখন কতটুকু আমি মাগফিরাত নিতেছি, কতটুকু চাইতেছি, কতটুকু চাইতেছি। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে গলা শুকায় দেওয়া, উচিত তো ছিল ইস্তেগফার এতটুকু করা, এতটুকু করা দরকার ছিল, এতটুকু, এতটুকু করা দরকার ছিল, এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাফ চাবি, মাফ করে দিলাম। এতটুকু ইস্তেগফার করা দরকার ছিল। লম্বাও তো জরুরি না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই হবে, এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত। একটা কথা বাবার জন্য বলতেছি, বলেন সন্তান যখন কাঁদে, বাচ্চা যখন কাঁদে, মা ছুটে আসে না আসে না? হ্যাঁ, যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটে আসতে পারে, তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও, সমস্ত মাদের চেয়েও, মা বাবার মমতার চেয়েও 70 গুণ মমতা বন্দার সাথে রাখে, তো বন্দা আল্লাহর সামনে কানলে ছুটে আসবে না কেন? কিন্তু কাঁদে কয়জন? রাত্রে উঠা কয়জন কাঁদে? কয়জন আমরা কাঁদি? আসেন মূল্যায়ন করেন। 17টা দিন এখনো হাতে আছে, 17টা দিন এখনো হাতে আছে। মাত্র শুরু হলো, 3 দিন অতিবাহিত হতে চললো মাগফিরাত, পরেরটা হলো নাজাত, নাজাতের পর্ব। আসেন, আগামী শুক্রবার থেকেই কিন্তু এতেকাফে বসবে, আগামী শুক্রবারই। আসেন, শেষ প্রসেস, শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি। শেষ পদ্ধতিটা, মানুষের দাবি যখন না মানে, সরকার প্রতিষ্ঠান না মানতে চায়, তো সর্বশেষ কি বলে? আমরণ অন্বেষণ শুরু করে, ঠিক না? মরণ পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে নাই, আল্লাহ বলছে তুই 10 দিন কর। অন্বেষণ করা উচিত, আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত, এতেকাফে বসা উচিত। ঘরালাদেরকে বলা উচিত যে ঘরে বসো, ঘরে বসো, ঘরে বসো। পুরুষ মসজিদে বসবে। আপনি বলবেন বাচ্চারা কি করবে? বলে এটাই তো দরকার। তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে, বলবে বাবা মসজিদে বয়ে গেছে, তুমি ঘরে বয়ে গেছো, আমাকে কি অবস্থা হইব? যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে, তখনই উপর থেকে আল্লাহর রহমত আসতে থাকবে। শেখ সাদি রহমতুল্লাহ লেখছেন, নাইলে কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না, কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই। এক আল্লাহওয়ালার অনেক করজ ছিল, তো একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো, তোমাদের টাকা শোধ করে দেব। তো সকালে আইসা বসছে, তো বলছে টাকা দেন, তো বলছে বসো, বলছি তো দিব, আজকেই দিব, বসো। তো ঘন্টা 2-3 পার হয়ে গেছে, তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে, হালুয়া রাখবা, হালুয়া। হয় না, জিনিসপত্র বেচে ফেরি করা। তো বুজুর্গ ডাক দিছে হালুয়াওয়ালা বাচ্চাকে,
তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আছে সবাইরে খাওয়াইলে হবে, তো বলছে সবাইরে হালুয়া দে। তো সবাইরে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ। এখন বাচ্চা বলতেছে টাকা দাও, টাকা দেন। আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেতে, হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যেতে। তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার, তুইও পরে দিমুনে, তুইও বস। কিন্তু বাচ্চা তো বাচ্চা, ঠিক না? হ্যাঁ বাচ্চা তো। একটু পরে কান্না শুরু করছে, হাউ মাউ চিৎকার দিয়া কান্না শুরু করছে। যখন কান্না শুরু করছে সময় বেশি দুঃখন অতিবাহিত হয় নাই, প্রত্যেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া, আর আইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলছে হযরত আপনার জন্য হাদিয়া। তো বুজুর্গ খুইলা একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনাদারদেরকে। সবার পাওনা চুকানের পরে যা বেচা ছিল তারপরও গাঠটি শেষ হয় নাই, অর্ধেকও যায় নাই গাঠটির, বাকিটা পুরা গাঠটি সহ ওই বাচ্চারে উঠায় দিছে, বলছে পুরাটা তুই লয়ে যা। তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন? আমাদেরকে পাওনা যতটুক অতটুক দিলেন, ওরেও পাওনা অনুযায়ী দেন, ওরে তো পুরা গাঠটি দিয়ে দিলেন। তো তোমরা তো কেউ কানতে পারো না, ও তো কানতে পারছে, ও তো কানতে পারছে, তোমরা তো কানতে পারো না। তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাঠটি ধরাইয়া দিয়া দিতাম, তাইলে এক গাঠটি আসতো না, যতজন মানুষ অতটা গাঠটি আসতো। কানছে তো ওর কান্নায় গাঠটি আসছে। তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি, বাকি ওর কান্নায় গাঠটি আসছে, পুরা গাঠটি উড়ে দিয়া দিলাম, চল যা। সত্য এটাই। তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কাঁদতো তখন মা এতে কাঁপে, বাবা এতে কাঁপে, বাচ্চা কাঁদবে না তো কাঁদবে কে? তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ যে আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে কত বড় নেয়ামত পাইলাম। আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক? চান? তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায়, আপনি বাঁচবেন কোত্থেকে? ও তো মেম্বারে উঠে বলছে যেখানে বসলে কবুল হয় কবুল। এই মেম্বার মামুলি মেম্বার না, এই মেম্বার এটা মামুলি না। এটা ডাইরেক্ট সুইচ আরশের সাথে লাগানো। অনেকে ভাবে যে এই মেম্বার থেকে চিল্লে কি হবে, না, এই মেম্বার থেকে চিল্লায়া কি হবে ওটা আপনি বুঝবেন না, হওয়ার পরেই বোঝা যায়। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস। মনে হয় বোঝেন নাই, আসলে বাতাস না বাতাসও তো পেট ফোটে, ঠিক না? ডাক্তারও চিন্তায় থাকে, এই জন্যই তো 1 মাস পর পর চেক আপ করে। যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই, ঠিক না? আরশের এই মেম্বারের সম্পর্ক আরশের সাথে। আপনি বলবেন এইখান থেকে চিল্লায় কি হবে, না হয় আপনি হয়তো বোঝেন না। এটাও আল্লাহ সাত্তারি করছে, এটাও আল্লাহ সাত্তারি, বোঝেন? লুকায়া রাখছে, লুকায়া, নাইলে তো আপনারা আমাকে কবে সাইজ করে দিতেন। আল্লাহ লুকায়া রাখছে, এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না, আসলে এইখান থেকেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়ায় দিয়েছিলেন রমজান। কিন্তু চিন্তার বিষয়, আমি নিলাম কতটুকু, করলাম কতটুকু, কতটুকু নিতে পারলাম, কতটুকু করতে পারলাম, তাসবিহাত আমি কতটুকু পড়লাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। কোরআনের মাস,
তারাবি এই জন্য দিছিল যে 1 মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায়। 1 মাসের সম্পর্ক দ্বারাও যেন কোরআন এতটুকু বলে যেন আমার সাথে সম্পর্ক আছে, কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কিয়ামতের মাঠে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। আল্লাহ বলবে কেন? বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে। এই জন্য সুযোগ দিছিলেন আপনি 1 মাস যেন কান পাইতা কোরআন শোনেন। কিন্তু আমার জাতি তো 1 মাস তারাবি পড়ে না, 27 দিন তো পড়তে চায় না। মনে তো হয় না দোতলা বড়ে, এখন বড়ে বড়ে না। বলে নিচু বলে খালি থাকে। আফসোস আফসোস, কি জবাব দিবেন? আমি তো বলছি গত জুমায়, ওইটাই সত্য। 1000 বৎসর যাকে জীবন দিলেন এই উম্মতের, ওকে যদি বলে 1 রমজানের হিসাব দেওয়ার আগে চল, বাকির হিসাব দিতে হবে না, তাহলে 1 রমজান দিয়া 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় ঘাটতি থেকে যাবে, ব্যালেন্সে থেকে যাবে, বেঁচে যাবে। ওই মাস পাওয়া দিছিলেন, মাত্র আজকে গেল 14 তারাবি হবে, মসজিদগুলা খালি, ফজরে খালি, তারপরও চান সুখে থাকতে। তারপরও চান সুখী থাকতে। বেয়ারিং এর মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া যে বেয়ারিং এর মতো আমাদেরকে ঘুরায় না। উচিত ছিল বেয়ারিং এর মতো ঘুরানো। আগের জুমায় মনে হয় বলছিলাম যে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে, বৎসরের পর বৎসর, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বৎসরের পর বৎসর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে। একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন, আবার অঙ্গীকারও করছিলেন। এমন না যে আপনি দিবেন আল্লাহ কিচ্ছু দিবে না, বেলুও বাড়াইয়া দিছিলেন। দান সৎকা, আল্লাহর রাস্তায় সৎকা করার দাম দিয়া দিছিলেন, সবকিছু বেলু বাড়াইছেন, একটা মাস চাইছিলেন। তারপরে এই দুরবস্থা, তারপরও চান সুখে থাকতে। টাকা সুখ দিবে, বাড়ি সুখ দিবে, বউ পোলাপান সুখ দিবে, প্রশ্নই ওঠে না। একটা মাসই তো চেয়েছিলেন। এই জন্য আসেন চিন্তা করি। হতে পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে, হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে, হতে পারে চিন্তা আপনার হাত দুটো উঠায়া দিতে পারে, হতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে, হায় সত্য তো এটাই, রমজান চলে যেতেছে, কিছু তো করতে পারলাম না, রমজান মিলল, কিছু তো করতে পারলাম না। এই আফসোসটাও যদি আপনার মুখ দিয়ে বাহির হয়, আর যদি এটা গ্রহণ হয়, আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে, এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে, তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল, গুটি লাল হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, কিস্তি পারে লেগে গেল, জিন্দেগি বইনা গেল। আর যদি তা না হয় তাহলে চলে যাবে রমজান, শুধু খালি কসিদালারা কসিদা গাইব। কসিদালারা কসিদা বুঝেন? এমন তো ডাকাতে নাই, করতে বুঝবেন, ডাকাইয়েই নাই, ডাকা করতে কে বুঝবেন? ডাকাই তো নাই, ঠিক না? আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে জাগাইতো, আবার 27 তারিখে না চাঁদ রাত্রে ওটার প্রতিযোগিতা হতো। বাংলাদেশ মাঠ, আগে নামা ছিল পাকিস্তান মাঠ, ওই মাঠে এটার প্রতিযোগিতা হতো, কোন গ্রুপের কসিদা কত সুন্দর। উর্দুতে হইতো তো,
তো যে জিততো ওদেরকে আবার পুরস্কার দিত। এখন তো ডাকাই নাই, কোত্থেকে কসিদা হইব, ঠিক না? তো কসিদা আলারা খালি গাইতো যে রোলা রোলা কর রমজান যা রহা হ্যায়, हमको रोला रोला के रमजान जा रहा है, हमको रोला रोला के ना রমজান रो रो के जा रहा है। আমাদেরকে রোলাবে না, আমাদেরকে কাদাইতেই তো পারে না, তাহলে তো কামতাম। তাহলে শুধু কসিদা হবে রমজান রো রো কর যা রাহা হ্যায়, রমজান নিজে কানতে কানতে চলে যাবে যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিলাম, কাদেরকে দিছিলা, দিতা ওই উম্মতকে যারা এটার মর্যাদা বসত। এই উম্মত তো মর্যাদাই বুঝে নেয়, কেন এই উম্মত তো বলছে সরকার কা মাল দরিয়া মে ডাল। পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না, ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই, তাহলে তো ওই বেটার মতো হইতো যে সেজদার থেকে ওঠে না, রুকুতে গেলে লম্বা রুকু, সেজদায় গেলে লম্বা সেজদা। তো জিজ্ঞাসা করছি তুই এত লম্বা সেজদা করিস কেন? আমি তো নব মুসলিম, আপনারা তো পুরান মুসলমান, আপনাকে রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে, অনেক দিন থেকে সম্পর্ক না। আপনারা রুকুতে গেলে দেরি, রিপ্লাই আসতে দেরি করে না। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে, কেননা আমি তো নতুন নতুন পরিচিত। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, ও তো সেজদার থেকে উঠে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল। আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠুকুর মেরা উঠে ফেলি। রমজান চলে যেতেছে, আসেন একটু ভাবেন, এখনো সুযোগ আছে। ছাড়েন গুনাহ, ছাড়েন জুলুম, সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া। ছাড়েন জুলুম। আপনি জানেন না এই কোথায় যায় বাড়ি খায়, এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না। আমার সমাজ জানে না, আমার জাতি জানে না। যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না। এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা মহল্লায় 10, 15, 20 জোড়া জুতা লয়া বইছে যে দেখি 20 জোড়া বেচে 200 টাকা হয় কিনা। না বসে না, ওর কাছে এসে চান্দা চায়। মানুষ নাকি? আল্লাহ বাঁচাক আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। হায়, সত্য তো এটাই। রমজান চলে যেতেছে, কিছু তো করতে পারলাম না। রমজান মিলল, কিছু তো করতে পারলাম না। এই আফসোসটাও যদি আপনার মুখ দিয়ে বাহির হয়, আর যদি এটা গ্রহণ হয়, আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে, এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে, তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল, গুটি লাল হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, কিস্তি পারে লেগে গেল, জিন্দেগি বইনা গেল। আর যদি তা না হয় তাহলে চলে যাবে রমজান, যে रोला रोला कर रमजान जा रहा है, हमको रोला रोला के रमजान जा रहा है, हमको रोला रोला के ना রমজান रो रो के जा रहा है। আমাদেরকে রোলাবে না, আমাদেরকে কাদাইতে তো পারে না, তাহলে তো কামতাম। তাহলে শুধু কসিদা হবে রমজান রো রো কর যা রাহা হ্যায়, রমজান নিজে কানতে কানতে চলে যাবে যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিলাম, কাদেরকে দিছিলা, দিতা ওই উম্মতকে যারা এটার মর্যাদা বসত। এই উম্মত তো মর্যাদাই বুঝে নেয়। রমজান চলে যেতেছে,
আসেন, একটু ভাবেন, এখনো সুযোগ আছে। ছাড়েন গুনাহ, ছাড়েন জুলুম। সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া। ছাড়েন জুলুম। আপনি জানেন না এই কোথায় যায় বাড়ি খায়। এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না। আমার সমাজ জানে না, আমার জাতি জানে না। যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না। এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা মহল্লায় 10, 15, 20 জোড়া জুতা লয়া বইছে, যে দেখি 20 জোড়া বেচার 200 টাকা হয় কিনা। না বসে না, ওর কাছে এসে চান্দা চায়। মানুষ নাকি? আজকে 13 রোজা, কিন্তু 13 রোজা যাইতে চলছে। আজকে 14 তারাবি হবে। দেখতে দেখতে 30 দিন চলে যাবে, চলে যাবে। আমাদের কাছে এটার মূল্যায়ন নাই, অনুভূতি নাই, চিন্তা নাই, ভাবনা নাই, অ্যানালাইসিস নাই যে কত বড় নেয়ামত পেলাম। পিছনের কথা আবারও টাই না আনতেছি। যদি বড়ই না হইতো, যদি বড়ই না হইতো, তাহলে 2 মাস পর্যন্ত হাত পাইতা কেন বসেছিলেন? আল্লাহ রসুল কিন্তু 2 মাস পর্যন্ত হাত পাচ্ছেন। আপনাকে আমাদের দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রাজাব শাবান। এটা দোয়া ছিল না, এটা তো হাত পাতা ছিল। 2 মাস টানা হাত পাইতা ছিল যে আল্লাহ মেহেরবানি করে একটু ছোঁয়া লাগায় দেন, একটু ছোঁয়া লাগায় দেন। না, রমজানে যে মুমিন মুসলমান যে মারা যায়, তো বলা যায়, গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। না, দুজকের দরজা তো বন্ধ। দুজকের দরজা, জান্নাতের দরজা খোলা। এমনকি কবরে মুনকির নেকিরের প্রশ্ন হবে না। কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য। কি মনে হয় বোঝেন না? কি ডিসাইড করে? কি ডিসাইড করে? এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? এদিক তো নাই, ঠিক না? দিক আছে কয়টা? কয়টা? রমজানে কয়টা? ওদিকে তো নাই, ঠিক না? ও তো বন্ধ। দিক আছে কয়টা? তাহলে একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুজকের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। এলে কত বড় নেয়ামত। এই জন্যই হাত পাইতে বসেছিলেন। 2 মাস হাত পাচ্ছেন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন। আরো দেখাইলে অনেকগুলো দেখানো যায়। দেখাইতে দেখাইতে আজকের দিন কাটায় দেওয়া যায় যে কত বড় নেয়ামত। কত বড় নেয়ামত। হাদিস থেকে বলতেছি, হাদিস থেকে কত বড় নেয়ামত যে আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ, দুনিয়া দেখতেছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলে দুর্গন্ধ না, মুস্ক আম্বরের মতো সুঘ্রাণ। আপনার দুর্গন্ধকে আল্লাহ কি বলতেছে? এটা তো রোজাদারদেরই, ঠিক না? না বেরোজদারের? তাহলে কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত।
যে সেহরি সময় শেষ হওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি দেখতেছেন না, আমি দেখতেছি না, কিন্তু ফেরেশতা বসে বসে আপনার আমার জন্য দোয়া করতেছে। ফেরেশতা কাজে লেগে গেছে, আল্লাহ লাগায়া দিছে, আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতা দোয়া করতেছে, সমস্ত প্রাণী দোয়া করতেছে যে আল্লাহ আপনার জন্য সবকিছু ছেড়ে দিল। সব আছে তারপরও সব ছেড়ে দিছে, আছে কিন্তু সব, তারপরও সব ছেড়ে দিছে। মাফ করবেন না? কত বড় নেয়ামত, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু দোয়া করে, সব কিছু দোয়া করে, সবকিছু দোয়া করে। কিন্তু আফসোস তো এখানেই, এতটুকুই তো শেষ না, এতটুকুই শেষ না, এত বেলু বাড়ায় দিলেন। কত জুমাও কিন্তু দেখাইছি, এবাদতের বেলু এত বাড়ায় দিলেন। এবাদতের বেলু বাড়াইছেন না বাড়ান নাই? এবাদতের বেলু বাড়ায় দিছেন, তসবিহাতের বেলু বাড়ায় দিছেন, বেলু বাড়ায় দিছেন। এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছেন। এতগুলা কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্বত চলে গেল, মাগফিরাতের পর্বত চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান ছাড়ানোর জন্য। জান, ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেঁড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থা থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? সত্য তো? আপনিও যদি, আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে। পান ছিটতেছেন না কমা, তার নিচে তো পান, এটা লোক তো তোমার খাড়া লাগবে, অনেক লোক। পান ছিটবে গেলে সময়েরও তো দরকার।